হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। ইতিমধ্যেই কিন্তু ফেসবুকে ২০২৫ সালের নতুন একটি আপডেট সকলের ক্ষেত্রেই হয়েছে। এই নিয়ে কিন্তু অনেকেই দুশ্চিন্তার ভিতরে পড়েছেন। সো যারা আমরা অনেক কন্টেন্ট ক্রিয়েটররা যে ফেসবুকে লাইভ করে থাকি, সেক্ষেত্রে লাইভ কিন্তু থাকবে 30 দিন। 30 দিন পর কিন্তু লাইভটি অটোমেটিক ডিলিট হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার যদি লাইভের ভিতরে পার্সোনাল কোনো লাইভ করে থাকেন, সেই লাইভগুলো কিভাবে সংগ্রহ করবেন এবং আপনার গ্যালারিতে নিয়ে যাবেন, A to Z থাকছে আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করলে এই ফেসবুকের আপডেট সম্পর্কে এবং লাইভ তথ্য নিয়ে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। সো ক্লিয়ারলি এখানে তারা বুঝিয়ে দিয়েছে ফেসবুক আপডেটের মাধ্যমে। এখানে যে দেখতেই পারছেন, এখানে যে রয়েছে আপডেট এবং নিচে লিখে দিয়েছে, আপনারাও কিন্তু এই নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। সেম এখানে দেখতে পাচ্ছেন, ইওর ফেসবুক লাইভ ভিডিওস উইল নাও বি অ্যাভেলেবল ফর 30 ডেজ বিফোর বিগিং রিমুভ। অর্থাৎ আমরা যে লাইভ করে থাকি, সেই লাইভটি কিন্তু 30 দিন পর লাইভটি অটোমেটিক ডিলিট হয়ে যাবে। সো এক্ষেত্রে আপনারা কোনো চিন্তা করবেন না। ফেসবুকে লাইভ ডিলিট করার দেওয়ার কারণ হচ্ছে, আমার ভাষায় যেটি আমি আপনাদেরকে বলি, ফেসবুকের স্টোরিজ খালি করার জন্য কিন্তু এই উদ্যোগতা নিয়েছে ফেসবুক। যেহেতু দেখা যাচ্ছে যে লাইভ করার পর 30 ডেজ এবং 30 দিন পর কিন্তু আর আমাদের লাইভে তেমন একটা ভিউজ আসে না। সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটি দেখা দিয়েছে যে ফেসবুকের স্টোরিজ খালি করার জন্য 30 দিন পর কিন্তু সে লাইভ আর সেরকম ভিউজ আসে না এবং ফেসবুক সাজেস্ট করে না আর কি। তো এই নিয়ে কিন্তু অনেকেই চিন্তার ভিতরে পড়ে গেছেন যে লাইভ করাতে গিয়ে নেভার ডিলিট অপশনে এই সেটিংটা কিন্তু আপনারা পেয়েছিলেন না। তো চিন্তা করবেন না, আপনারা পার্সোনালি লাইভে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ লাইভ করেছিলেন। সেই লাইভগুলো কীভাবে সংগ্রহ করবেন, তো চলুন এইবার পরের স্টেপে যাওয়া যাক। এখানে দেখতেই পাচ্ছেন এই উদ্যোগতা নিয়েছে। এখানে তারা ক্লিয়ারলিভাবে বুঝিয়ে দিয়েছে যে ফেসবুকের নিউ ফেসবুক লাইভ ভিডিওস স্টার্টিং ফেব্রুয়ারি 19 ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু শুরু হবে। অর্থাৎ এটাই কিন্তু কার্যক্রম শুরু হয়েছে। আপডেট কিন্তু আপনাদের ফেসবুক অ্যাপসটি চেয়েছে, সেক্ষেত্রে আপনারা আপডেট দিয়ে দিবেন। এখানে যে দেখতেই পাচ্ছেন 2025, আমি কিন্তু এখানে ভুল তথ্য আপনাদেরকে দিচ্ছি না। সো ভিডিওতে ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সো এখানে যদি একটু নিচের দিকে স্ক্রল করি, এখানে যে দেখতেই পাচ্ছেন স্টার্টিং ফেসবুক লাইভ, একদম নিচে যদি লক্ষ্য করেন এইখানে, সো বিফোর ইউর অ্যাক্টিভিটি লাইভ ভিডিওস এয়ার ডিলেট। অর্থাৎ এই লাইভটি কিন্তু আমরা যে লাইভ করব, সেই লাইভটি কিন্তু 30 দিন পরে অটোমেটিক ডিলিট হয়ে যাবে। এবং আপনারা কিভাবে লাইভগুলো, প্রয়োজনীয় লাইভ কিন্তু করেছেন অনেকেই, সেই লাইভগুলো কিভাবে আপনার গ্যালারিতে এবং ফাইল ম্যানেজারে সংগ্রহ করবেন, তো চলুন পরের স্টেপে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখছেন আপনারা কিন্তু আপনাদের লাইভটি সংগ্রহ করার জন্য এখানে দেখতেই পাচ্ছেন প্রথমেই রয়েছে হাউ ক্যান আই সেভ মাই লাইভ ভিডিওস। অর্থাৎ আপনারা কিন্তু লাইভগুলো যেগুলো পার্সোনাল রয়েছে সেগুলো আপনার গ্যালারিতে নিতে পারবেন। এখানে দেখতেই পাচ্ছেন সিগন্যাল ডাউনলোড, আপনার লাইভটি কিন্তু মানে একটু একটু করেও ডাউনলোড করতে পারবেন। সো এখানে দেখতে সেক্ষেত্রে কিন্তু ডাউনলোড এখান থেকেও করতে পারবেন। এবং এখানে দ্বিতীয় যে অপশনটি দেখতে পাচ্ছেন ব্ল্যাঙ্ক ডাউনলোড, আপনার পেজে যে লাইভ রয়েছে সেই লাইভগুলো কিন্তু মার্ক করেও ডাউনলোড করতে পারবেন। এবং একদম নিচেই দেখতে পাচ্ছেন কোল্ডিং ট্রান্সফারের মাধ্যমে কিন্তু আপনার লাইভটি ডাউনলোড করতে পারবেন। সো এইবার আমরা পরের স্টেপে চলে যাব। সো এখানে দেখতেই পাচ্ছেন যখন আমরা লাইভ শুরু করব, সেক্ষেত্রে লাইভটি কিন্তু আমাদের 30 দিন পর অটোমেটিক ডিলিট হয়ে যাবে। সেজন্য ফেসবুকের এই আপডেট নিয়ে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন সেই লাইভ থেকে কিন্তু টুকরো টুকরো করে আমরা 60 সেকেন্ড থেকে 90 সেকেন্ডের উপরে কিন্তু লাইভটি আমরা এখান থেকে রিল আকারে তৈরি করতে পারবো না। সেক্ষেত্রে আমরা কিন্তু 90 সেকেন্ডের বেশি রিল লাইভ থেকে সংগ্রহ করতে পারবো না। এখানে তারা আপডেটের মাধ্যমে কিন্তু জানিয়ে দিয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন
ক্যান আই ইনস্টল শেয়ার মাই পারভেজ লাইভ ভিডিওস, সেক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে এই লাইভ থেকে 90 সেকেন্ডের শর্ট আকারে রিলস তৈরি করতে পারবো এবং সেই রিলস কিন্তু রূপান্তর করে রিল হিসাবে আপলোড করতে পারবো। সো এখানে কিন্তু তারা প্রমাণ সহকারে লিখে দিছে। জাস্ট আমি ভিডিও লং করব না, আপনারা যদি এরকম নোটিফিকেশন পেয়ে থাকেন এবং সকলের মাঝেই কিন্তু এই নোটিফিকেশনটি পেয়ে যাবেন। সো সবাই কোনো চিন্তা করবেন না। তো ভিউয়ার্স, এই ছিল আজকের এই ভিডিওটি মনে হয় আপনাদের 100% উপকারে এসেছে। যারা চিন্তার ভিতরে ছিলেন তাদের দুশ্চিন্তা এবং তাদের চিন্তাগুলোও কিন্তু সমাধান হয়েছে। সো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই শেষ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ।